আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা নতুন প্রজেক্ট শেয়ার করব। যারা মাইক্রোটিক ইউজ করতে চান না বা মাইক্রোটিক ইউজ করতে পারেন না তাদের জন্য একটা সহজ উপায় নিয়ে এসেছি আমি। সেটা হচ্ছে আপনারা যারা ওয়াইফাই আইএসপি বিজনেস করে থাকেন তাদের একটা নির্দিষ্ট ওয়াইফাই হটস্পট সিস্টেম করার জন্য একটা বাউচার কার্ড সিস্টেম করার জন্য একটা সিস্টেম করতে হয়, যেটা করতে আপনাদের সবার মাইক্রোটিক ইউজ করতে হয়। সো আমি একটা নতুন প্রজেক্ট শেয়ার করব, যে প্রজেক্টটা ইউজ করে আপনারা মাইক্রোটিক বিহীন একটা ওয়াইফাই হটস্পট বা বাউচার সিস্টেম করতে পারবেন আমাদের স্বপ্নলিঙ্ক হটস্পট সিস্টেম ইউজ করে। সো এইটা কিভাবে করতে হয়, মানে আপনাদের যে নর্মাল রাউটার আছে সেই রাউটারকে আপনার ওপেনডব্লিউটি সাপোর্টেড আপনার যে ফার্মওয়্যার আছে সেটা ফ্ল্যাশ করে আপনারা এটা করতে পারবেন। সো অবশ্যই আপনাদের রাউটারে যে রাউটার নর্মাল যে রাউটার আছে টিপি লিঙ্ক সহ কোডি যে রাউটারগুলো আছে ওই রাউটার আগে চেক করে নেবেন যে আপনাদের রাউটার ওপেনডব্লিউটি সাপোর্টেড কিনা। যদি ওপেনডব্লিউটি সাপোর্টেড হয় তাহলে আপনারা সেইটার যদি ফার্মওয়্যার থাকে সেই ফার্মওয়্যারটা আপনার রাউটারে ইনস্টল করে দিলে সেটা সম্পূর্ণ ওপেনডব্লিউটি সিস্টেম হয়ে যাবে। সো আমি দেখাই ওপেনডব্লিউটি সিস্টেমটা কীরকম। এখানে আপনাদের ওপেনডব্লিউটিতে ঢোকার জন্য এইরকম একটা সিস্টেম থাকবে। যাদের ওপেনডব্লিউটি রাউটার আছে তাদের রাউটারে ঢুকলে এরকম আপনাদের ইন্টারফেস থাকে এবং এই ইন্টারফেসে একটা সবকিছু মনিটর করা যায়। তো আমাদের যে স্বপ্নলিঙ্ক.com আছে, তো এইটা ইউজ করে আপনারা যে কিভাবে মানে ভাউচার সিস্টেম করতে পারবেন সেটা আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওতে আমি ব্রেকডাউন করব যে স্বপ্নলিঙ্কের সিস্টেমটা ইউজ করে কিভাবে আপনারা ভাউচার সিস্টেমের সবকিছু ম্যানেজমেন্ট করতে হয় সেটার একটা বিস্তারিত ব্রেকডাউন করব আমি। সো এটা আমাদের এখানে যে ভাউচার কার্ডগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে স্বপ্নলিঙ্কের কার্ড সিস্টেম। যে ভাউচার জেনারেটর আছে সেই ভাউচার জেনারেট করলে এরকম একটা কার্ড জেনারেট হয়। এটার একটা ডেমো এখানে আমি দেখাচ্ছি। সো আমি এখন স্বপ্নলিঙ্কের যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এখানে হচ্ছে স্বপ্নলিঙ্ক.com, এইটা হচ্ছে স্বপ্নলিঙ্কের ওয়েবসাইট। আপনারা এখানে ভিজিট করলে বিস্তারিত সব কিছু জানতে পারবেন স্বপ্নলিঙ্কের ব্যাপারে, যে স্বপ্নলিঙ্ক ব্যবহার করে কিভাবে কি কি জিনিস আপনারা বেনিফিট পাবেন। সো এখানে আমাদের প্রথমে হুক পয়েন্টে আছে মাইক্রোটিকের প্রয়োজন নেই, ওপেনডব্লিউটি সমর্থিত রাউটার ব্যবহার করে আপনারা জাস্ট স্বপ্নলিঙ্ক ইনস্টল করে বাউচার সিস্টেম করতে পারবেন। সো এখানে আমাদের সব কিছু বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে এবং এখানে অ্যাপ সিস্টেম আছে, যে আপনারা অ্যাপটা ইনস্টল করে সহজে আপনারা বাউচার ম্যানেজমেন্ট করতে পারবেন, ইউজার কন্ট্রোল করতে পারবেন। এবং স্বপ্নলিঙ্ক সিস্টেমটা যখন আপনি ইউজ করবেন তখন এরকম একটা আপনারা স্ক্রিপ্ট কমান্ড পাবেন। সো এই কমান্ডটা আপনারা আপনাদের রাউটারের টার্মিনাল যে এসএস রুট আছে ওই রুটে আপনারা জাস্ট কপি পেস্ট করে দিলে আপনাদের এই হটস্পট সিস্টেমটা রাউটারে ইনস্টল হয়ে যাবে। এবং এখানে বিস্তারিত ইনস্টলেশন গাইড আছে। আমাদের এখানে ওয়েবসাইটে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা ওয়েবসাইট ভিজিট করলেই সব কিছু বুঝতে পারবেন। তো এখানে আমি আমার যে রাউটারে এখন স্বপ্নলিঙ্ক ইনস্টল করা আছে, আমার মেইন একটা রাউটার আছে, ওই রাউটারে আপনারা এখানে এরকম একটা অ্যাডমিন ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনার টোটাল ভাউচার, অ্যাক্টিভ ভাউচার এবং আনইউজড ভাউচার সব কিছু দেখাবে। আপনার রাউটারে ইউজাররা কত ডাউনলোড এবং আপলোড করেছে, কত জিবি, সেটার মান্থলি রিপোর্ট পাবেন এখানে। এবং এখানে আপনার আর্নিং, প্রতিটা ভাউচারের আপনি যে অ্যামাউন্ট সিলেক্ট করে ভাউচার কার্ড সেল করবেন সেটার আর্নিং এখানে আপনার শো করবে। আপনি এখানে অ্যাক্টিভ ব্রাউজারে আপনার ইউজার কতজন লাইভ আর কি ইউজ করতেছে, নেট অ্যাক্সেস ইউজ করতেছে, সেটা আপনি এখানে রিফ্রেশ দিয়ে লেটেস্ট লাইভ দেখতে পারবেন। আপনার কোনো ইউজার যদি অ্যাক্টিভ থাকে সেটা এখানে শো করবে। আমার এখন রাত 12:30টার মতো বাজে, তো এখন কেউ অ্যাক্টিভ নাই, আমি এখানে সবগুলো অফলাইন দেখাচ্ছে। আর আপনার এখানে ভাউচারে আপনার এখানে আপনি ভাউচার ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এখানে আপনি ভাউচার জেনারেট করতে পারবেন, যেখানে আপনি স্পিড লিমিট সেট করতে পারবেন এবং ডে, হাওয়ার এবং মিনিট সেট করতে পারবেন। মানে আপনি দিন, ঘন্টা এবং মিনিটে আপনার ভাউচার জেনারেট করতে পারবেন। এখানে আপনি বাল্ক জেনারেশন পাবেন, আপনি সর্বোচ্চ 10টা ভাউচার একসাথে জেনারেট করতে পারবেন। এখানে আপনার ভাউচার কোড এবং ভাউচারের ভ্যালিডিটি, তারপর আপনার স্পিড লিমিট সব এখানে শো করবে এবং ভাউচারের স্ট্যাটাস শো করবে। যদি ভাউচার আপনার কোনো ইউজার ইউজ করে থাকে সেটা এখানে অ্যাক্টিভ দেখাবে এবং আপনি ভাউচার ডিলিট করতে পারবেন। তারপর আপনার এখানে আমার এখানে মোট 5টা ভাউচার এখন অ্যাক্টিভ আছে এবং এখানে 5টা ভাউচারের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি এরপর ভাউচার প্যাকেজ পাবেন এবং এখানে আপনি ভাউচার প্যাকেজগুলো দেখতে পারবেন। আপনি নতুন ভাউচার প্যাকেজ আপনি জেনারেট করতে পারবেন। এই ভাউচার প্যাকেজগুলো আপনার পোর্টাল পেজে শো করবে, যেখানে আপনার ইউজাররা পেমেন্ট করে আপনার ভাউচার আর কি অটো পেমেন্ট করে
নেট অ্যাক্সেস নিতে পারবে। আর এখানে আপনার এডিট করতে পারবেন, আপনি এখানে ম্যানুয়ালভাবে এডিট করতে পারবেন। ইনসাইটে গেলে আপনি সব কিছু আর কি টোটাল মনিটর করতে পারবেন। এখানে চার্ট আছে, চার্টে আপনি অ্যানালাইজ করতে পারবেন কোন দিন কোন তারিখে বা কোন বারে আপনার ভাউচার কতটি কীরকম আর্নিং করেছে। এখানে আপনার বিকাশ ইনকাম আছে, নগদ ইনকাম আছে এবং ভাউচার সেল যেটা ক্যাশলেস ক্যাশ সিস্টেম ভাউচার, সেটা এখানে আপনি শো করতে দেখতে পারবেন। আর এখানে আপনার উইথড্র অ্যাভেলেবল ব্যালেন্স উইথড্র ফান্ড, এটা আমরা জাস্ট রেখেছি ফিউচারের আপডেটের জন্য। এখানে আপনার কাস্টম রেঞ্জে আপনি দেখতে পারবেন ইনসাইটগুলো, যে আপনার 1 তারিখ থেকে 10 তারিখ ভিতরে আপনার কত আর্নিং হয়েছে সেটার এখানে শো করবে। তারপর এখানে আপনি উইথড্র লগ দেখতে পারবেন। আপনার এখানে ডিপোজিট ব্যালেন্সে এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে, যদি আপনি ওয়ান টাইম 999 টাকা দিয়ে এলিট প্ল্যানটা কিনেন, তাহলে সেইটা আপনি টানা 3 মাস আনলিমিটেড ভাউচার জেনারেট করতে পারবেন। এবং 3 মাস যখন আপনার পেরিয়ে যাবে তখন আপনার প্রতিটা ভাউচার জেনারেটের জন্য 1.75 টাকা চার্জ করা হবে। আর সেই সাথে আপনার এখানে অ্যাড ব্যালেন্স করে সেই ব্যালেন্সগুলো আপনি বিকাশ বা নগদের মাধ্যমে অ্যাড করতে পারবেন। মানে আপনি ওয়ান টাইম 999 টাকা দিয়ে আমাদের এলিট প্ল্যান কিনলে আপনি 3 মাস টানা আপনি আনলিমিটেড ভাউচার ইউজারদের দিতে পারবেন এবং ইউজাররা সেই ভাউচার কানেক্ট করতে পারবে। এরপর থেকে আপনাকে নতুন কোনো ভাউচার যদি 3 মাস পেরিয়ে যায় তখন আপনার নতুন ভাউচার ক্রিয়েট করতে 1.75 টাকা চার্জ করবে, সেটার সিস্টেম এখানে আমরা অ্যাড করেছি। এখানে টেলিগ্রাম বট আছে এবং টেলিগ্রাম বটে আপনার এপিআই কি দিয়ে বসিয়ে এখানে কানেক্ট বট করলে আপনার টেলিগ্রামের সাথে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে আপনার, সেটা কানেক্ট হয়ে যাবে এবং আপনার ইউজার কোথায় কি কানেক্ট করলো বা আপনার সার্ভারে কি কত পেমেন্ট আসলো বা কত আর কি ইউজার ভাষা সাবমিট করলো তার ডিটেলস আপনার নোটিফিকেশন যাবে টেলিগ্রামে। তারপর আপনার এখানে পেমেন্ট ইন্টিগ্রেশন আছে। পেমেন্ট ইন্টিগ্রেশনে আপনি এখানে ম্যানুয়াল পেমেন্ট পাবেন, যেটা পোর্টাল পেজে আপনার ম্যানুয়াল বিকাশ যে আছে পার্সোনাল নাম্বার ইউজ করে সবাই পেমেন্ট করতে পারবে এবং এখানে বিকাশ এবং নগদ দুইটাই আছে। আর আমাদের এখানে বিকাশ এপিআই চেকআউট আছে, যেখানে আপনার এপিআই কি ইউজ করলে আপনার বিকাশের যে অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে ওখানে ইউজার নাম্বার বসিয়ে ওটিপি বসিয়ে সাবমিট দিলে জাস্ট পেমেন্ট আমাদের সার্ভার অটো ভেরিফাই করে ওই ইউজারকে ইনস্ট্যান্ট নেট অ্যাক্সেস দিয়ে দিবে। এখানে আপনাকে কিছুই করতে হবে না, সব কিছু অটো হয়ে যাবে। আর ম্যানুয়ালের ক্ষেত্রে আপনাকে টেলিগ্রামে নোটিশ যাবে, টেলিগ্রামে আপনার দুইটা বাটন থাকবে, সেখানে অ্যাপ্রুভ থাকবে এবং ডেক্লাইন থাকবে। যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে ইউজার পেমেন্ট ডাটা ভেরিফাই করে যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে আপনার ইউজার পোর্টাল পেজ থেকে ইন্টারনেট তখন নেট পাবে। আর যদি আপনি ডিক্লাইন করেন তখন সে নেট পাবে না। মানে আপনার উপর নির্ভর করবে যে আপনি পেমেন্ট ভেরিফাই করবেন কিনা। আর এখানে নগদের এপিআই চেকআউট আছে, আপনি নগদের মার্চেন্ট আইডি দিয়ে ইউজ করে এখানে সেভ করলে আপনার পোর্টাল পেজে ইউজার তখন নগদের এপিআই চেকআউট দিয়ে পেমেন্ট করলে সেখানে ইনস্ট্যান্ট নেট অ্যাক্সেস পাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। তারপর এখানে আমাদের অ্যাকাউন্ট সেকশন আছে, যেখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু থাকবে। এরপর আমাদের চেক আপডেট আছে। এখানে চেক আপডেটে আপনার হচ্ছে রাউটারে যদি কোনো যদি নতুন কোনো ফিচার অ্যাড করা লাগে আমাদের সার্ভার থেকে, তখন আপনার রাউটারে অটো আপডেট সিস্টেম এখানে দেওয়া যাবে। মানে আমরা যদি নতুন কোনো ভার্সন আপডেট করে থাকি তাহলে সেটা আপনি এখানে আপডেট করলে আপনার রাউটারে সেই ভার্সনটা আপডেট হবে। এরপর এখানে আপনার ব্রিজ মোড আছে। এই ব্রিজ মোডের সিস্টেমটা হচ্ছে কি, আপনার রাউটারে যদি আপনি মেইন রাউটার থেকে সেকেন্ড রাউটার রেঞ্জ বাড়ান তাহলে সেখানে আপনার সেকেন্ড রাউটারকে জাস্ট আগে থেকে এখানে ম্যাক অ্যাড করে দিলে সেই সেকেন্ড রাউটারে ম্যাক ব্যান্ডউইথ পাবে এবং সে নেট অ্যাক্সেস পাবে। সেটা হচ্ছে আমাদের আলাদা হোয়াইটলি ডিভাইস সিস্টেম। আর এরপর আমাদের সেটিং সিস্টেম আছে। এখানে সেটিং হচ্ছে রিবুট আছে, ফ্যাক্টরি রিসেট আছে এবং ডাউনলোড ব্যাকআপ হচ্ছে আপনি যখন রাউটার রিসেট দিবেন আপনি চাইলে ডাউনলোড ব্যাকআপ করে রাখবেন। ডাউনলোড ব্যাকআপ করে পরে রিস্টোর করলে আপনার যে ইউজারগুলো আসিল সেটা আপনার ইনস্ট্যান্ট তারা আবার নেট অ্যাক্সেস পাবে এবং সব কিছু সিঙ্ক হবে। এখানে আপনার শিডিউল সিস্টেম আছে, অটো রিবুট সিস্টেম। এটা হচ্ছে আপনার যদি রাউটারে অনেক সময় দেখা যায় যে পারফরমেন্স ড্রপ করে অনেক রাউটারে, তো আপনি যদি শিডিউল রান করে রাখেন তাহলে আপনার রাউটার নির্দিষ্ট সময় পরপর রিবুট নেবে, এতে রাউটারের পারফরমেন্স ভালো থাকে। সো এটা আমরা রেখেছি রাউটারের পারফরমেন্সের জন্য, আপনি চাইলে এটা অ্যাড করে রাখতে পারেন, তাহলে আপনার রাউটার পারফরমেন্স ভালো থাকবে। সো আমাদের এই সিস্টেমটা আপনি যখন ইউজ করবেন তো এটা আপনি নিজে তখন বুঝতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করলে বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন। এখানে আমাদের মূল্য তালিকা হিসেবে এখানে আমাদের ফ্রি প্ল্যান আছে এবং এলিট প্ল্যান আছে। আপনি এখানে ফ্রি প্ল্যান দেখতে পারবেন এবং এখানে এলিট প্ল্যান দেখতে পারবেন। ফ্রি প্ল্যানে আপনি প্রতি মাসে কোনো টাকা পেমেন্ট করতে হবে না।
আপনি 10টি ভাউচার প্রতি মাসে জেনারেট করতে পারবেন। আর আপনি এলিট প্ল্যান নিলে এটা এখানে আপনার 999 টাকা ওয়ান টাইম পেমেন্ট এবং সেটআপ 3 মাস। এবং 3 মাস আপনি আনলিমিটেড ভাউচার ক্রিয়েট করতে পারবেন এবং এখানে সবকিছু আপনি অ্যাক্সেস পাবেন। তারপর এখানে আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার রাউটার আসলে OpenWRT সাপোর্টেড কিনা? আপনি এখান থেকে আমাদের সাইটে গেলে রাউটার তালিকা সামঞ্জস্যপূর্ণ রাউটার দেখলে আপনি এখানে রাউটার তালিকা দেখতে পারবেন। আর হ্যাঁ, আমাদের একটা জিনিস দেখাই, আমাদের কিন্তু এখানে সফট লিঙ্ক হটস্পট সার্ভার ব্যবহার করতে আপনার মিনিমাম রাউটারে 16 MB লাগবে, 16 MB রম লাগবে এবং 64/228 MB র্যাম লাগবে। এটা রাখার কারণ হচ্ছে আমাদের সার্ভারে একটু 4 MBর মতো আপনার জায়গা নিবে এবং সেটা সবকিছু ম্যানেজ করার জন্য। সো আপনি যদি 8 MBর রম থাকে তো সেটা আপনার রাউটারে 4 MB অলরেডি 4 MB র্যাম অলরেডি দখল করে নিবে, তখন আমাদের সার্ভার ইনস্টল করলে সেটা আর তখন রাউটারে কাজ করবে না। তো এই জন্য মিনিমাম আপনার 16 MB রম মাস্ট থাকা লাগবে। রাউটার তালিকা দেখুন, এখানে আপনি আপনার রাউটার আসলে OpenWRT সাপোর্টেড কিনা এবং আমাদের সার্ভার আপনার রাউটারের সাথে কানেক্ট করবে কিনা সেটা চেক করতে পারবেন। এখানে আমার রাউটার PureWR 1300 ভার্সন 3। সো আমি সার্চ দিলে এখানে আমাদের রাউটারে 3টা মডেল শো করে, এখানে WR ভার্সন 1, ভার্সন 2 এবং ভার্সন 3। সো আমার হচ্ছে ভার্সন 3, এর জন্য আমার এখানে ভার্সন 3তে আমি OpenWRT দিয়ে আমার হটস্পট সিস্টেমটা করেছি। এখানে গেট স্টার্ট করলে আপনার এখান থেকে ফর্ম ফিল আপ করে এখানে আপনার যে ফ্রি প্ল্যানের ফর্মটা ফিল আপ করে আপনি সব কিছু ফিল আপ করে এখানে আপনার রাউটার ম্যাক সব কিছু ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিলে একটা স্ক্রিপ্ট পাবেন। সেই স্ক্রিপ্টটা আপনার OpenWRT শেল অ্যাক্সেস টার্মিনালে পেস্ট করে দিলেই জাস্ট ইনস্ট্যান্ট 5 মিনিটের ভিতরে আপনার রাউটারে সব কিছু সেট আপ হয়ে যাবে এবং আপনার রাউটার একদম ওয়াইফাই হটস্পট সিস্টেম হয়ে যাবে। সো আমাদের এখানে অনেক ফিচার আছে, আপনি ওয়েবসাইট ভিজিট করলে সব ফিচারগুলো দেখতে পারবেন। এখানে আমাদের যে ব্রাউজার যাচাই সিস্টেম আছে, যে ইউজার চাইলে তার ব্রাউজার এখানে যে যাচাই করতে পারবে যে এখানে তার ব্রাউজারের যে আসলে কয়দিন মেয়াদ আছে বা কতদিন আছে। সো সেটা আপনি এখানে দিয়ে এখানে চেক স্ট্যাটাস করলে এখানে দেখতে পারবেন। এখানে স্পিড লিমিট আনলিমিটেড এবং টোটাল ভ্যালিডিটি 30 ডে এবং টাইম রিমেনিং 23 ডে, 20 আওয়ার লেফট এবং জুলাই 6 তারিখ 2026 9টা 2 এর নেট অ্যাক্সেস চলে যাবে। সো এটার ডিটেলস সব ডাটা এখানে দেখা যাবে। এটা ইউজারদের জন্য, ইউজাররা এখানে চেক দিতে পারবে। সো আপনি এই সিস্টেমটা ইউজ করে সম্পূর্ণ আপনার রাউটারকে একদম হটস্পট সিস্টেম করতে পারবেন এবং ইউজার ব্রাউজার সিস্টেম করতে পারবে। সো আমি এখন দেখাই যে আমাদের সিস্টেমটা আসলে পোর্টাল পেজে কিভাবে রাউটারের আপনার ইউজার ইনস্ট্যান্ট নেট অ্যাক্সেস পায় সেটা আমি আমার ফোন দিয়ে আমি দেখাই। সো আপনারা এখন দেখতে থাকুন, আমি দেখাই। আমার ফোনটা আগে পিসিতে কানেক্ট করে নেই। এখানে আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার ফোনের স্ক্রিনে আমি ওয়াইফাইতে যাচ্ছি। ওয়াইফাই গিয়ে আমার যে রাউটারটা আছে আমি রাউটারটা চেক দেই। এখানে আমাদের এই যে সব রাউটারে এখানে যে সাইন ইন অপশন আসে, আপনার নর্মালি যে রাউটারগুলো সেখানে ক্লিক দিলে কিন্তু পাসওয়ার্ড চায়। আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে না, এটা ইনস্টল করলে আপনার এরকম সাইন ইন পেজ আসবে। এখানে ক্লিক দিলে আপনার এখানে পোর্টাল পেজ শো করবে, যেখানে আপনার এরকম পোর্টাল পেজ আসবে। এই পোর্টাল পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোট 3টা প্যাকেজ আছে আর এখানে আরও প্যাকেজ দিলে 4টা প্যাকেজ। আপনি আমার অ্যাডমিন প্যানেল থেকে যতটি প্যাকেজ অ্যাড করবেন সেখানে এই প্যাকেজগুলো এখানে শো করবে। আপনি চাইলে আপনার ইচ্ছামতো ম্যানুয়াল প্যাকেজগুলো অ্যাড করতে পারবেন এবং এই প্যাকেজগুলোতে ক্লিক দিলে এখানে আপনার নাম্বার বসিয়ে দিলে এখানে নাম্বার বসিয়ে নেট করে দিলে আপনার এখানে বিকাশ পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করলে এখানে আপনার এই যে এইভাবে এখানে পেমেন্ট করে এই নাম্বারে পেমেন্ট করে এখানে ট্রানজাকশন আইডি বসিয়ে দিলে আপনার ইউজার আর কি আপনি তখন অ্যাপ্রুভ করে দিলে ইউজার নেট অ্যাক্সেস পাবে। সো এখানে বিস্তারিত আরও সব কিছু আছে। এখন আমি দেখাই একটা ব্রাউজার ক্রিয়েট করে যে কিভাবে নেট অ্যাক্সেসটা কাজ করে এবং এটা আপনি ব্রাউজারে আসলে একটা আমি টেস্ট ব্রাউজার ক্রিয়েট করি। টেস্ট ব্রাউজারে আমি এখানে একটা ভ্যালিডিটি মিনিটে সেট করে দেই 3 মিনিট এবং স্পিড লিমিট আমি 2 সিলেক্ট করে একটা ভাউচার জেনারেট করি। এখানে আমি টেস্ট নামে একটা ভাউচার জেনারেট করছি, তো এই ভাউচারটা আমি এখানে সাবমিট করব।